চারিপাশে শুধু ঠান্ডা, ঠান্ডা আর ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে খুব সহজ পদ্ধতিতে এই স্যুপটা রান্না করে খেতে সত্যিই অসম্ভব ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজ রান্না করব থাই স্যুপ। খুবই সহজ পদ্ধতিতে একবারে বসিয়ে দিলে অসম্ভব মজাদার থাই স্যুপ তৈরি। এখানে নিয়েছি কিছু ক্যান মাশরুম, চিংড়ি এবং মুরগির বুকের মাংস। এখানে ১ প্যাকেট থাই স্যুপ নিয়েছি আমি। থাই স্যুপের মধ্যে প্রত্যেকটা জিনিস দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। আমি সবকিছু একবারেই এর মধ্যে দিয়ে দিব। থাই লেমন গ্রাস। এই থাই স্যুপের মধ্যে এই থাই লেমন গ্রাসটা অবশ্যই ব্যবহার করতে হবে। তা না হলে এই স্যুপের আসল ফ্লেভারটা আসবে না। এবার দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া। এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি ১ চামচ। এবার এখানে দিব ম্যাগি সস। সস শুধু এখানে ম্যাগি সস এবং টমেটো কেচাপ। এই ২ রকম সস দিলেই যথেষ্ট। অনেকে অনেক সসই ব্যবহার করেন। তবে আমার মনে হয় এই ২ টা সসেই এই স্যুপের আসল স্বাদটা নিয়ে আসে। এবার এখানে দিব আমি স্বাদমতো লবণ এবং ১ টেবিল চামচ চিনি। এখানে চিনির পরিমাণটা অবশ্যই দিতে হবে। এবার এখানে দিব এই স্যুপের সবথেকে মেইন ইনগ্রিডিয়েন্টস, এটা হলো হাঁসের ডিমের একটি কুসুম। এখানে কোনোরকম কোনো সাদা অংশ ব্যবহার করা যাবে না। এখানে শুধুমাত্র হাঁসের ডিমের কুসুমটা আমি ব্যবহার করেছি। এখানে অনেকে অনেকভাবে এই থাই স্যুপটা রান্না করে থাকে। আমি সমস্ত কিছু এভাবে একসাথে দিয়েই এই স্যুপটা রান্না করি। এতেই এর টেস্ট অনেক সুন্দর আসে। আমার কিন্তু এখনো চুলাটা বন্ধ। চুলাটা বন্ধ করেই আমি সমস্ত উপকরণ একসাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে 1/2 কাপ মতো টমেটো কেচাপ ব্যবহার করেছি। অনেকে এখানে চিলি সসটা ব্যবহার করেন। তবে আমার টমেটো কেচাপ দিয়েই বেশি ভালো লাগে এই স্যুপটা। আপনারা যারা রেড চিলি সস পছন্দ করেন তারা অবশ্যই এখানে রেড চিলি সসটা ব্যবহার করতে পারেন। তাতে ঝালের পরিমাণটা আরেকটু ভালো আসবে। এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ খুব ভালোভাবে জাল করার পরে যখন ফুটে আসবে সেই সময় এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। এখানে আমি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। এখানে যখন খুব ভালোভাবে ফুটে আসবে সেই সময় কিন্তু এই মিশ্রণটা ব্যবহার করতে হবে এবং মিশ্রণটা দেওয়ার পরে কন্টিনিউ এটা নাড়াচাড়া করতে হবে। তা না হলে দলা বেঁকে যেতে পারে। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করার পরে যখন খুব সুন্দর মতো ফুটে আসবে, সেই পর্যায়ে এখানে অ্যাড করতে হবে লেবুর রস। লেবুর রসটা একদম শেষে দিলেই এর অরিজিনাল স্বাদটা পাওয়া যাবে। ক্যামেরাতে এর কালারটা এমন দেখাচ্ছে কেন আমি জানি না। তবে বাস্তবে এর অরিজিনাল কালারটা এসেছিল একদম রেস্টুরেন্ট স্টাইল। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।